একটা শহর যেখানে ছিল ৩০টির বেশি শিব মন্দির, রাজপ্রাসাদ, সরগরম বাজার, আজ তার সবই হারিয়ে গেছে বালির নিচে। এই শহরটা প্রতি বছর কেবল একবারই মাথা তোলে, তারপর আবার তলিয়ে যায়। এটা কি শুধু প্রাকৃতিক ঘটনা, নাকি সত্যিই আছে এক বিধবার অভিশাপের ছায়া? তালাকাদ কর্ণাটকের কাবেরী নদীর ধারে অবস্থিত এক প্রাচীন নগর। ৭০০ খ্রিস্টাব্দে এটি ছিল গঙ্গা রাজবংশের রাজধানী। এখানে এক সময় ছিল ৩০টিরও বেশি শিব মন্দির, যেগুলো আজও দেখা যায় বালির নিচে। কিন্তু কিভাবে? কথিত কাহিনী অনুযায়ী ১৭০০ শতকে তিরুমালাইয়া রাজার স্ত্রী রানী আলমেলাম্মাকে রাজ্য থেকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়। তার অলংকার কেড়ে নিতে চেয়েছিল রাজকর্মীরা। ক্রুদ্ধ রানী কাবেরীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার আগে বলেছিলেন, লেট তালাকাড বিকাম স্যান্ড, মালাঙ্গে টার্ন ইন্টু এ হোয়ালপুল, অ্যান্ড দ্য মাইসর কিংস নেভার হ্যাভ চিলড্রেন। তারপর থেকে তালাকাদ আস্তে আস্তে বালির নিচে চাপা পড়ে যায়। মালাঙ্গি নদীর মোহনায় জল ঘূর্ণির মতো ঘুরতে থাকে, আর মাইসোর রাজপরিবারে বহু বছর ছিল উত্তরাধিকারের অভিশাপ। গবেষকরা বলেন এটি মরুভূমির মতো এওলিয়ান স্যান্ড মুভমেন্ট এর ফল। কিন্তু প্রশ্ন একটাই, এই ধরনের বালির স্তর কেন দক্ষিণ ভারতে আর কোথাও তৈরি হয়নি? তালাকাদ আজও হারিয়ে যায়, আবারও ফিরে আসে, ঠিক যেমন আমাদের ইতিহাস আলোয় এসে আবার ছায়ায় মিলিয়ে যায়। কিন্তু রানীর অভিশাপ কি আজও রয়ে গেছে, নাকি এটা ইতিহাসের প্রতিশোধ? আপনার কি মনে হয়, এই গল্প কি শুধুই কাহিনী, নাকি সত্যি? কমেন্টে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কারণ প্রতিটি ধুলোর নিচে চাপা পড়ে থাকতে পারে একটি অভিশাপের ইতিহাস।